আসসালামু আলাইকুম। অনেকে আছেন যে মাছের সাথে সবজি খেতে পছন্দ করেন না কিংবা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন না। কিন্তু আজকের রেসিপি ফলো করে যদি আপনি মিষ্টি কুমড়া রান্না করেন, ট্রাস্ট মি আঙুল চেটে খাবেন, এরকম একটি রেসিপি এটি। তো আজকে আমি পাবদা মাছের রসা করেছি, চলুন দেখে নিই। আমি প্যানে তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণ, একটু বেশিই দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ, হলুদ, মরিচের গুঁড়া মাখিয়ে রাখা পাবদা মাছগুলো। পাবদা মাছ ফ্রাই হতে খুব একটা সময় লাগে না, আমি 2 মিনিটের মধ্যে ফ্রাই করে নিতে পেরেছি। আর পাবদা মাছের যে ডিমগুলো ছিল পেটের মধ্যে, আমি কিন্তু বের করি নাই। মাছের ডিম মাছের পেটেই রয়ে গেছে। আর এভাবে মাছের ডিম মাছের পেটে রেখে রান্না করলে কিন্তু মাছের ডিমটা খেতে ভালো লাগে। তো একইভাবে আমি সবগুলো মাছ ভেজে উঠে রাখছি। আর সে যে তেল রয়েছে, তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করে নেব, মাছ ভাজা তেল। এতে করে সবজির টেস্ট ভালো আসে। আমি দিয়ে দিলাম কিছুটা তেজপাতা, শুকনো মরিচ 2টা, 2-3টা সাদা এলাচ, লবঙ্গ এবং কিছুটা আপনার কালো জিরা ফোড়ন। মিষ্টি কুমড়ার তরকারিতে অবশ্যই কালো জিরা ফোড়ন দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মিষ্টি কুমড়ার টেস্ট খুব ভালো আসে। কালো জিরা আর মিষ্টি কুমড়া খুব ভালো মানায়। তো আমি এই যে ফোড়নের সাথে এখন মিষ্টি কুমড়াগুলো সুন্দর করে ভেজে নেব। মিষ্টি কুমড়াগুলো আমি একটু মোটা মোটা করেই কেটেছি, যাতে করে গলে না যায় এজন্য। যখন দেখবেন যে মিষ্টি কুমড়ার মধ্যে একটু লালচে কালার চলে আসছে, ঠিক সেই সময় আমি বাড়তি মশলাগুলো অ্যাড করে দেব। যেহেতু মিষ্টি কুমড়ার মধ্যে একটু মিষ্টি টেস্ট রয়েছে, এই টেস্টটা এনহ্যান্স করার জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। এতে করে এর টেস্ট ভালো আসবে এবং এক পাশে রেখে দিচ্ছি চিনিগুলো, যাতে করে ক্যারামেল তৈরি হয়ে এর কালারটা ভালো আসে তরকারির। আমি 2 চামচ দিয়েছি ভরে ভরে পেঁয়াজ এবং রসুন বাটা, 1 চামচ লাল মরিচ বাটা এবং 1 চামচ কাঁচা মরিচ বাটা। আমি বাড়তি কোনো মশলা ব্যবহার করছি না আজকে। যেগুলো আপনার মোস্ট ইম্পর্ট্যান্ট মশলাগুলো, সেগুলোই আপনার দেওয়ার চেষ্টা করেছি, বাড়তি কোনো মশলা কিন্তু ব্যবহার করছি না। তো মশলাগুলো একটু ভেজে নিয়ে সেই যে মিষ্টি কুমড়া ভেজে রেখেছিলাম তার সাথে অ্যাড করে দিলাম। যেহেতু আমি আগে থেকে মশলা কষিয়ে রাখি নাই, এই মিষ্টি কুমড়ার সাথে মশলাটা ভাজা ভাজা করে নিচ্ছি, এই জন্য একটু বেশি টাইম ধরে মিষ্টি কুমড়াটার সাথে মশলাটা ভেজে নিচ্ছি আমি। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া। ব্যাস, আমার সব মশলা দেওয়া শেষ। আপনারা খেয়াল করেছেন যে আমি কিন্তু লবণ ব্যবহার করি নাই এখনও। প্রথম দিকে লবণ ব্যবহার করলে কি হবে, মিষ্টি কুমড়া থেকে পানি ছেড়ে দেবে, তখন আর ভালো ভাজা হবে না। যখন দেখছেন যে এরকম মাখো মাখো হয়ে আসছে মশলার সাথে আর মিষ্টি কুমড়া প্রায় 50% কুকড হয়ে গেছে, ঠিক সেই সময় আমি লবণ অ্যাড করে দিয়েছি। লবণ দেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যেহেতু মিষ্টি কুমড়া প্রায় সিদ্ধ হয়ে আসছে, খুব বেশি পানি ব্যবহার করছি না আমি। এই পানি দেওয়ার পর ঢাকা দিয়ে কিছুটা সময় ফুটিয়ে নেব। মিষ্টি কুমড়ার পুষ্টিগুণের কথা তো বলার অপেক্ষা রাখে না, কতটা পুষ্টিগুণ সমৃদ্ধ মিষ্টি কুমড়া। তো বাচ্চাদের যদি এভাবে মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করে দেন, তা কিন্তু খেতে খুবই হেলদি হবে, টেস্টিও হবে। তো মাছের যখন ঝোলটা ফুটে আসছে, তো সেই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই যে পাবদা মাছগুলো। পাবদা মাছের সাথে মিষ্টি কুমড়া কিন্তু সুন্দর মানায়, টেস্টও খুব ভালো আসে। মাছ বসিয়ে দেওয়ার পর আর খুব একটা বেশি সময় নিয়ে জাল করতে হবে না, যেহেতু মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে, মাছগুলোও ভাজা। যখন এরকম মাখো মাখো হয়ে আসছে, ঠিক সে পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি।